মা, এই পুজোতে তোমায় বাবাকেও ডাকতে হবে। আমি জানি মা, বাবা যা করেছে তারপরে তুমি অনেক বছর বাবার জন্য কোনো ব্রত করনি, কিন্তু মা সন্ধ্যা, পরিবারের সবাইকে যখন থাকতে হবে, আমি তোর বাবাকে একদিনের জন্য ডেকে নেব। কিন্তু এই পুজোর জন্য সব বিবাহিত মহিলাদের এক জায়গায় আসতে হবে, কিন্তু শোভা তো শ্বশুর বাড়ি গেছে, আর বৌদির ভেতরে তো পিশাচ। তুমি একদম শোভার চিন্তা করো না পিসি, আমি অঙ্কিতকে ফোন করে দিয়েছি, ও শোভাকে এখানে নিয়ে আসবে। আর এখন যাই হোক না কেন, আমাদের যা করতে হয় তাই করব, কিন্তু এই বাড়ির কোনো সদস্যের ক্ষতি হতে দেব না। ওই পিশাচ খুব শক্তিশালী, খুব চালাক। ও জানতো যে আমি একমাত্র ওর আসল চেহারা সবার সামনে আনতে পারি, তাই ও আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমি এত তাড়াতাড়ি হার মানব না, আমি এত তাড়াতাড়ি মরেও যাব না। এবার ব্যাস, এখন আর আমি ওকে কারোর ক্ষতি করতে দেব না, কিচ্ছু খারাপ হতে দেব না। আমাকে কিছু একটা করে সবাইকে বাঁচাতে হবে। হে মহাদেব, সন্ধ্যা আর ওর পরিবারের তোমার শক্তি সব থেকে বেশি দরকার। এখন তুমি কিছু চমৎকার করো, সবকিছু ভালো করে দাও। আর শুধু তুমিই আছো যে ওকে ওই বিপদ থেকে বাইরে বার করতে পারে। তোমার শক্তির আগে কারুর শক্তি কিচ্ছু নয়। এখন শুধু তুমিই কিছু চমৎকার করো। এখন তুমি এই বিপদ থেকে মুক্তি পাবার আমাকে উপায় বলে দাও। বলো আমাকে যে কি হচ্ছে এটা, আর কি হতে চলেছে। তুমি আমায় ছেড়ে কিভাবে যেতে পারো? ফিরে এসো, ফিরে এসো অঙ্গদ, আমাকে ছেড়ে তুমি কি করে গেলে? না, এটা হতে পারে না। এত বড় অঘটন না, না, আমি এটা হতে দেব না, আমি এটা হতে দেব না, আমি এটা হতে দেব না। থ্যাংক গড অঙ্গদের জ্ঞান ফিরেছে। ওয়াশরুমে হয়তো। অঙ্গদ, অঙ্গদ,
অদ্ভুত তো, জ্ঞান ফিরতেই কোথায় গেল? মা। বাবা, মা, অঙ্গদকে আমরা গেস্ট রুমে শিফট করে দিয়েছি। কেন বাবা? এখানে কোনো প্রবলেম হয়েছে? অঙ্গদের জ্ঞান ফিরেছে তো? না মা, তাহলে তুমি ওকে গেস্ট রুমে কেন শিফট করলে? মা তুমি তো একটা পুজোর প্রস্তুতি নিচ্ছ, আর এরকম অবস্থায় যদি ও তোমার চোখের সামনে থাকে তোমার অসুবিধা হতে পারে। না না বাবা, আমি কষ্ট পাই না, ও আমায় শক্তি দেয়। 1 মিনিট দাঁড়াও, আমি গিয়ে নিয়ে না। আসছি। ওর জ্ঞান ফিরলেই ওকে তোমার কাছে আমি পৌঁছে দেব। এখন ওকে বিশ্রাম নিতে দাও। হে নিডস রেস্ট। তুমি পুজোর জোগাড় করো, সেটাও করা খুব জরুরি। যাও মা, পুজোর জোগাড় করো, যাও। খুব অদ্ভুত লাগছে অঙ্গদ, আজকে বাড়িতে এই ব্রত আর তুমি আমার সঙ্গে নেই। সবে ওরা এই ব্রত রাখে স্বামীর দীর্ঘায়ু কামনা করে, আমিও রেখেছি। কিন্তু আজকে প্রার্থনা একটা নয়, দুটো। এক তোমার দীর্ঘায়ু কামনায়, আর দ্বিতীয় ওই পিশাচকে শেষ করা। যদি এই লড়াইয়ে তুমিও আমার সঙ্গে থাকতে, আমরা যখনই একসঙ্গে থাকি সব ভালো হয়। কিন্তু আজ আমি একলা। আমার এরকম কেন মনে হচ্ছে? জিতে গেলেও আমি হেরে যাচ্ছি। আস্থা, দিদা, আমার আস্থা সোনা, কেমন আছো তুমি? নাতনি এসেছে আমার, এবার বাড়িটা খুশিতে ভরে যাবে। আস্থা, প্রেম দাদা, কেমন আছো তুমি? আরে আস্থা, আস্থা, আমি এসে গেছি। সো গুড টু সি ইউ। আমিও তোকে খুব মিস করেছি। মা বাবা কোথায়? বাবু, বাবার শরীরটা একটু খারাপ, বাবা রেস্ট নিচ্ছে, আর মা এক্ষুনি আসবে। আরে শোভা, তুমি আস্থাকে নিয়ে এলে কেন? এখনো তো বিপদ কাটেনি। ওই ঠাকুমা মা বাবা গ্রামে চলে গেছে, আর বাড়িতেও কেউ নেই, তাই আস্থাকে সঙ্গে নিয়ে এলাম। ভিতরে আসতে বলবে না? এটা যদি অন্য কোনো দিন হতো তাহলে এই দরজাটা আমি তোমার জন্য খুলতামই না। এই বাড়ির চৌকাঠ আমি তোমাকে কোনোদিন পেরোতেই দিতাম না। কিন্তু ওই যে কথায় বলে না, বাবা মা সন্তানের জন্য শুধু মানুষ কেন, শয়তানের কাছেও মাথা নোয়াতে বাধ্য হয়। তাই আমি আজ আর তোমাকে আটকাবো না। দিদা, দিদা, এটা কে দিদা? প্রেম সোনা, আমি তোমার দাদু। প্রেম, উনি তোমার কেউ হন না। আমি তোমাকে কি বলেছিলাম? অচেনা লোকের সাথে কথা বলতে নেই। যাও প্রেম, আস্থার সাথে গিয়ে খেলা করো। আজ শুধু একদিনের জন্যই আমি তোমাকে এ বাড়িতে ডেকেছি, আর তাও আজ বাড়িতে পুজো আছে সেই জন্য। আজকের পর আমি আর তোমাকে কখনো ডাকবো না, আর তুমিও কখনো ফিরে তাকাবে না। ফিরে দেখার মতো সেই বাড়ি, সেই সব সম্পর্ক তুমি হারিয়ে ফেলেছ। দাদু ঠাম্মা কোথায় দাদা? আমি ওদের দুজনের সাথে দেখা করতে চাই। হে ভগবান, আমার ছেলেকে তুমি রক্ষা করো। কিছু হওয়ার আগে, তার আগে ওই পিশাচের হাত থেকে আমার ছেলেকে মুক্ত করো। মালিনী সবাই হলে বসে আছে। আমি তোমার জন্য ওষুধ, কিছু খাবার আর জল নিয়ে এসেছি। প্লিজ খেয়ে নাও। কেঁদো না মালিনী। মহাদেব নিশ্চয়ই আমাদের ছেলেকে বাঁচানোর কোনো একটা রাস্তা বলে দেবেন। ছেলেকে তো বাঁচিয়ে নিয়েছি, কিন্তু স্বামীর জন্য ব্রতটাই রাখতে পারলাম না। স্ত্রী শুধু তার স্বামীর জন্য নয়, বরং পুরো পরিবারকে রক্ষা করার জন্য এই ব্রত করে থাকে।
তুমি এই ব্রত তো অনেক আগে থেকে করছো। এর থেকে বড় পুজো, এর থেকে বড় ব্রত আর কি হতে পারে? আস্থা, আস্থা, কেমন আছিস সোনা? আই মিসড ইউ, আই লাভ ইউ সোনা। আই অলসো লাভ ইউ মা। ও মামা, বাবা কোথায়? বাবা, সোনা আসলে বাবা রেস্ট করছে, পরে দেখা করে নিস। চকলেট খাবি? চকলেট? তোদের জন্য চকলেট নিয়ে আসছি। হঠাৎ করে এমন অন্ধকার কেন হয়ে গেল? এমন রাতের মতো দেখাচ্ছে কেন? হে ভগবান, এই এতগুলো কাক মিলে তো সূর্যকেও ঢেকে ফেলেছে। যেন মনে হচ্ছে সূর্যগ্রহণ চলছে। এ তো খুবই অশুভ সংকেত। এমন কি করে হতে পারে? এই সময় অন্ধকার? অঙ্গদ, নিশ্চয়ই অঙ্গদের সাথে কিছু হয়েছে বলরাজ। ওই পিশাচ কিছু না কিছু ঘটিয়েছে। এ কেমন বিপদ? নিশ্চয়ই কোনো কিছু খারাপ হতে চলেছে। অঙ্গদের ছবির উপরে এই কাকেদের ছায়া। অঙ্গদ, অঙ্গদকে অনেকক্ষণ ধরে দেখিনি। ওর সাথে গিয়ে কথা বলি, কিছু তো খারাপ একটা হতে চলেছে। অঙ্গদ এখানে নেই। বাবা যে বলল অঙ্গদ গেস্ট রুমে আছে। ও কোথায় গেল? আমাদের সব সধবাদের মিলে 108টা শিবলিঙ্গ বানাতে হবে। ওই পিশাচ আমাদের এই বাড়িতে আরো কোনো সর্বনাশ ঘটানোর আগে আমাদের মহাদেবের শক্তিকে আহ্বান করতে হবে। সব রুমে চেক করে দেখলাম, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কোথায় গেল? দিনের বেলায় তো অন্ধকার কেন? কিছু গন্ডগোল রয়েছে। অঙ্গদের মতো ওই পিশাচ আবার ঠকেনি তো? আমি দেখে আসছি। স্টোররুমে নেই তো? এই দরজাটা কে ভাঙলো? এই দড়িটা, এই ভাঙা দরজা, আঘাতের চিহ্ন, ওই পিশাচ এখানে নেই তো? কিন্তু পিশাচ তো মায়ের মধ্যে আছে। মাকে তো রুমে লক করে রেখেছি। তাহলে এখানে কে? এরকম নয় তো? ওই পিশাচটা আবার
কারোর মধ্যে হে মহাদেব, কোনো একটা রাস্তা দেখাও। বলরাজ, বলরাজ, বলরাজ ওঠো, বলরাজ, বলরাজ ওঠো, বলরাজ, বলরাজ চোখ খোলো, বলরাজ ওঠো, বলরাজ, বলরাজ ওঠো, চোখ খোলো। তোমরা দুজন আমায় বেঁধেছ, আমাকে আটকানোর চেষ্টা করেছ। তোদের এত বড় আস্পর্ধা হলো কি করে? এবার তোর স্বামীকে তোর চোখের সামনে খাবো। না, তুমি ওকে ছেড়ে দাও। তোমার যদি খেতে হয় তাহলে আমাকে খাও, ওকে কিছু করো না। তুমি ওকে ছেড়ে দাও, আমাকে খেয়ে নাও প্লিজ। ভয় পেও না, দুজনকেই খেয়ে নিচ্ছি। অঙ্গদ, অঙ্গদ, রক্ত? এই রক্ত কার? ওই রুমের দিকে যাচ্ছে যেখানে মাকে লক করেছিলাম। সন্ধ্যা, সন্ধ্যায় পিশাচ, এই অঙ্গদ, অঙ্গদের ভিতরে পিশাচ ঢুকেছে। সন্ধ্যা, অঙ্গদ, পুজো শুরু হবে এক্ষুনি। সারা বাড়িটা খুঁজে নিলাম, কিন্তু সন্ধ্যা কোথায়? সন্ধ্যা, একটা ফোন করে দেখি। রেখা কল করছে। হ্যাঁ রেখা। কার্তিক, আমি খুব খারাপ একটা জিনিস দেখেছি। কি? বাড়িতে খুব বাজে একটা অঘটন ঘটতে চলেছে। হ্যাঁ কার্তিক, আমি সন্ধ্যাকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু ও ফোন তোলেনি। আমি অঙ্গদকে মারা যেতে দেখেছি। কি? তুমি প্লিজ কিছু করো, তাড়াতাড়ি গিয়ে সন্ধ্যাকে সবটা জানাও, আর যেভাবেই হোক অঙ্গদকে বাঁচাও। প্লিজ কার্তিক, অঙ্গদকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। এটা কি করছো অঙ্গদ? এরকম করো না। চেঁচাস না। এই অঙ্গদটাকে এখানে শুধু আমি, পিশাচ না, একটা অশুভ শক্তি একটা ভালো মনের মানুষকে কখনো বশ করতে পারে না। আমি জানি অঙ্গদ, তুমি শুনছো। অঙ্গদ, লড়াই করো, লড়াই করো পিশাচের সাথে। নিজের সব কিছু দিয়ে, সব শক্তি দিয়ে লড়াই করো। ওকে হারিয়ে দাও অঙ্গদ। এই পিশাচের বশে তুমি থেকো না অঙ্গদ, ওকে শেষ করে দাও। আমাকে শেষ করতে চাও? তাহলে দাও, নিজের ছেলেকে আমায় দিয়ে দাও। মায়ের প্রেম চাই, প্রেমকে দিয়ে দাও। আমি চলে যাব এখান থেকে। না, প্রেমকে আমি দেব না। একটা বাচ্চার জন্য আর কতজনের প্রাণ নেবে? কত বলিদান দেবে তুমি? কোনোভাবেই কারোর প্রাণ আমি যেতে দেব না, আর তোমায় প্রেমকেও দেব না, কখনো দেব না। প্রেমকে দিতে হবেই, তা সে প্রাণ নিয়ে দাও বা প্রাণ দিয়ে দাও, প্রেমকে দিতে হবে। ভীষণ কষ্ট
কষ্ট হচ্ছে না, এই কষ্টটাই আমি তোর পুরো পরিবারকে দেব। আর এই কষ্টের পরিণাম হলো মৃত্যু। কেন নিজের পুরো পরিবারকে মেরে ফেলছিস? আমার কথা মেনে নে, প্রেমকে দিয়ে দে, আমি সবার প্রাণ ফিরিয়ে দেব। অঙ্গদ, ছাড়ো আমায়। তুমি লড়াই করো পিশাচের সাথে, শক্তি দিয়ে লড়ো অঙ্গদ। অঙ্গদ, দেখো দেখো আমি কে। আমি তোমার সন্ধ্যা। অঙ্গদ, অঙ্গদ, তুমি সন্তানদের কথা মনে করো, ওদের বাঁচাও। অঙ্গদ, অঙ্গদ, আমায় দেখো, সব কিছু মনে করো। আমাদের ভালোবাসা, আমাদের পরিবার, আমাদের সন্তান। অঙ্গদ, ফিরে এসো। অঙ্গদ, ফিরে এসো তুমি। কেন এত চেঁচিয়ে নিজের মুখ ব্যথা করছিস? ও তোকে শুনতে পাচ্ছে না, আমি আছি ওর ভেতরে, আর ও আমার। এটা তুইও জানিস, শুধু এইটুকু বুঝে নে, ও যেখানেই আছে খুব কষ্টে আছে। ও কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে। বশীকরণে ভীষণ কষ্ট, এতে মানুষ মারাও যায়। ছেড়ে দে সন্ধ্যাকে। কার্তিক কোথায় গেল? কার্তিক তোর পিছনে। ওখানেই দাঁড়াও, আর কেউ এগিয়ে এসো না। অঙ্গদ, অঙ্গদ, দেখো আমাদের সন্তানদের, ওরা তোমার সন্তান। দেখো ওদের, দেখো তোমাকে দেখে কিরকম ভয় পাচ্ছে। এক বাবা তার সন্তানদের রক্ষক হয়, তাদের কোনো ক্ষতি করে না। মনে করো নিজের সন্তানদের ভালোবাসা, ওদের সেই ভালোবাসাকে নিজের শক্তি করে তোমায় লড়তে হবে, ওই পিশাচের সাথে লড়তে হবে। অঙ্গদ, ফিরে এসো তুমি। চেঁচাস না, ও ফিরবে না। হ্যাঁ, প্রেমকে আমায় দিয়ে দে, আর তারপর অঙ্গদ ফিরে আসবে। তুমি 1000 বার বললেও প্রেমকে আমি দেব না। আমি মা, শেষ নিঃশ্বাস পর্যন্ত ওদের রক্ষা করব। তোমার হাতে আমি আমার বাচ্চাকে কিছুতেই দেব না। তাহলে ঠিক আছে, আমি তোর পরিবারকে এক এক করে শেষ করে দেব। সূত্রপাত একে দিয়েই করব। না, ছেড়ে দাও ওকে। না, দাঁড়াও, ছেড়ে দাও মাকে। সরে দাঁড়াও, ছাড়ো, নয়তো আমি গুলি চালাবো। অঙ্গদের শরীরই যদি না থাকে তুমি কি করে বাঁচবে? যাও, নয়তো আমি সত্যিই গুলি চালাবো। না সন্ধ্যা, এরকম করো না, এরকম করো না সন্ধ্যা। এটা আমার শরীর নয়, তোর স্বামীর শরীর। মারতে পারবি একে? আমার পরিবারের জন্য আমি সবকিছু করতে পারি, মারতেও পারি আর মরতেও পারি। তাহলে নে, মার। সন্ধ্যা, সন্ধ্যা, আমি অঙ্গদ, তোমার অঙ্গদ, যাকে তুমি এত ভালোবাসতে। তুমি আমার প্রাণ নিয়ে নেবে? আমি জানি তুমি তোমার ভালোবাসাকে মেরে ফেলতে পারবে না। সন্ধ্যা, আমি তোমার স্বামী, তোমার সন্তানদের বাবা আমি। তুমি আমাকে মেরে ফেলবে? না সন্ধ্যা, না না, তুমি এই সম্পর্ককে মেরে ফেলতে পারো না। আমার সন্ধ্যা এরকম করতেই পারে না।
দেখলে হাত তো কি, তোর তো মনও কেঁপে উঠল। তুই গুলি চালাবি, আর সেটাও নিজের স্বামীকে। আমি জানি সন্ধ্যা, তুই তোর স্বামীকে মারতে পারবি না। মারতে পারি। না সন্ধ্যা, এরকম করো না। চল, এত করে যখন বলছিস চালা, মেরে ফেল আমাকে। তোর স্বামীকে ফেরত চাই তো তোমার। কিন্তু একটা কথা মনে রাখবি, যদি গুলি চালাস হয় আমার মাথায় মারবি, আর নয়তো আমার মনে। কারণ যদি তোর লক্ষ্য মিস হয়, আমি এক এক করে তোর পরিবারের প্রত্যেককে শেষ করে ফেলবো তোর সামনে। চালা চালা গুলি চালা। দে ভালোবাসার চিহ্ন, মার এখানে গুলি। না সন্ধ্যা, এটা করো না। তুই ভয় পাচ্ছিস কেন? প্রচন্ড শক্তি না তোর ভালোবাসায়, প্রচন্ড বিশ্বাস। তোমার না, লক্ষ্য স্থির কর, দে আমাকে ভালোবাসার চিহ্ন। চালা গুলি চালা। সরে যাও, নইলে গুলি চালাবো। তুই গুলি চালাতেই পারবি না, কিন্তু আমি মারতে পারবো, কারণ আমি একজন পিশাচ। সন্ধ্যা, আমি মরি না, আমি মারি না। এ নয় তো একে নাকি এ? না, প্লিজ আমার পরিবারের সবাইকে ছেড়ে দাও, প্লিজ। আমার বন্দুক কেড়ে নেবে? তোমার মনে হয় তুমি নিতে পারবে? প্লিজ প্লিজ ওদের সবাইকে ছেড়ে দাও। আর এটাই তো আমি তোমায় বারবার বলছি যে প্রেমকে ছেড়ে দাও আর ভাউকে দিয়ে দাও, কিন্তু না, তুমি তো লড়াই করতে ব্যস্ত। তাহলে লড়ো। এ এ তোমার ভাই না যে বন্দুক নিয়ে এসছে? তাহলে সবার আগে একেই মারছি। তুই একবার বেঁচে গেছিস, বারবার নয়। ওর ভিতরের পিশাচটা জেগে ওঠার আগে বেরিয়ে যাও এখান থেকে। যাও, ওদের কিছু হয়েছে। সন্ধ্যা, সন্ধ্যা, এই অঙ্গদ নয়, এ পিশাচ সবাইকে মেরে দেবে। চলো এখান থেকে, চলো 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 মা, চলো চলো। প্রেম দাদা, তোমার চোখ থেকে আলো বেরোচ্ছিল, ওসব কি ছিল দাদা? তুমি কি জাদু জানো? আমি জানতাম একদিন এই জাদু হবে, একদিন আসবে যেদিন ওই ছেলেটা তার শক্তি দেখাবে। ওর জন্মই এমন গ্রহ নক্ষত্রের মধ্যে হয়েছে, ওর প্রাপ্ত শক্তি রয়েছে। এই জন্যই তো আমার ওই ছেলেটাকে চাই। এতদিনে তো ওকে আমার পাওয়া উচিত ছিল। ও মানুষদের মধ্যে রয়েছে, কিন্তু সাধারণ মানুষ নয়, ও অসাধারণ।
ও চমৎকারী একটা জাদু, ওর শক্তি জাগরিত হয়ে গেছে। যেই ওই ছেলেটা নিজের শক্তি সম্বন্ধে অনুভব করবে, সেটা আহরণ করা কঠিন হয়ে দাঁড়াবে। ওর মধ্যে সেই অনুভূতি জাগার আগেই আমাকে ওকে নিজের বশে করতে হবে। ওর শরীরটা আমায় পেতেই হবে, যাই হয়ে যাক না কেন। দাদা দাদা, তুমি তো সুপার হিরো, আমি তো জানতামই না। আসতে বল, আমি নিজেই জানি না ওটা কি করে হলো। সেটা কি করে হতে পারে? আমি নিজের চোখে দেখলাম তো, তোমার চোখ থেকে আলো বেরোচ্ছিল। দাদা, তুমি মামাকে বাঁচালে, বাবাকে একটুও ছুলে না, আর ওনাকে দূরে ফেলে দিলে। দাদা, এসব তুমি কি করে করলে? আমি জানি না, আগে কখনো হয়নি, আজ প্রথমবার হলো। কি করে হলো দাদা? জানি না, এমনি হয়ে গেল। চলো দাদা, মাকে বলি। না না কেন? মা শুনলে কত খুশি হবে যে তুমি জাদু করতে পারো। না আস্থা, বাবাকে আমি ফেলে দিয়েছি, হয়তো বাবার ব্যথা লেগেছে। সবাই জানতে পারলে খুব রাগ করবে, আমাকে বাড়ি থেকে বাইরে বের করে দেবে। আমি মা বাবা আর তোকে ছেড়ে যেতে চাই না, আবার একা একা থাকতে চাই না। ওকে দাদা, আমি কাউকে বলবো না। প্রমিস? প্রমিস। থ্যাংক গড কার্তিক, গুলি থেকে তুই বেঁচে গেছিস। সেটা তো আমি বুঝতে পারছি না সন্ধ্যা। ও আমার দিকে বন্দুক তাক করেছিল, গুলিটা আমার সামনে থেকে গিয়ে ভাসে লাগলো কি করে? হয়তো ওর নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। দুবার, তাও এত কাছ থেকে। না অখিল, অন্য কোনো ব্যাপার আছে। হ্যাঁ, ওখানে এমন কিছু ছিল। ওই পিশাচটা এতটা পাওয়ারফুল, আমাদের মধ্যে কেউ ওকে ধাক্কা দেয়নি, তবুও অনেকটা দূরে গিয়ে পড়েছিল। ওখানে কিছু একটা ছিল। এখানে যাই ঘটে থাকুক, সবচাইতে বড় কথা কারুর কোনো ক্ষতি হয়নি। অঙ্গদের মধ্যে পিশাচ, ও এত কষ্টে রয়েছে আর আমি কিছুই জানি না। তাছাড়া বাড়ির কেউ জানতে পারেনি। আমি জানতাম। আমি ভয় পেয়েছিলাম যদি এই কথাটা সবাইকে জানিয়ে দিই, তাহলে কেউ না কেউ ওকে মেরে ফেলবে। কতটা স্বার্থপর হলাম আমি। না মা, তুমি ঠিক সেটা করেছো যেটা একটা মায়ের করা উচিত। সন্ধ্যা, তাহলে আমরা এখন কি করব? আমাদের তাড়াতাড়ি পুজো শুরু করে দিতে হবে। এখন একটাই উপায় আছে, ওই পিশাচকে অঙ্গদের ভেতর থেকে বার করবার। হে মহাদেব, এখন আমরা তোমারই আশ্রয় আছি, যা করার তোমাকেই করতে হবে। হে মহাদেব, অঙ্গ দুই ঘরে একা রয়েছে, একা ওই পিশাচের সাথে লড়ছে। এই লড়াইতে আপনি ওকে শক্তি দিন, ওকে সাহায্য করুন, আশীর্বাদ করুন আমাদের পুজো যাতে সফল হয়। কার্তিক, রেখা যেটা বলেছে তুই এখনো কাউকে বলিসনি কেন? হ্যাঁ কার্তিক, স্যান্ডিকে বলে দিয়ে রেখা যে কথাটা বলেছিল। আর দেখ, যদি তুই বলে দিস তাহলে হতে পারে স্যান্ডি জিজুকে বাঁচানোর কোনো রাস্তা বার করতে পারবে। অখিল, আমি বললে কি করে বলবো বল? সবাই এত আশা নিয়ে বসে আছে, ওদের আশা কি করে ভেঙে দিই? হয়তো রেখা যেটা দেখেছে সেটা ভুল, বা হয়তো ভুল বুঝেছে কিছু, বা হতে পারে মহাদেব এদের পুজোতে প্রসন্ন হয়ে ওকে বাঁচিয়ে নিল। না না, আমি সব কিছু বলে বাকি সব রাস্তা বন্ধ করতে পারবো না। কিন্তু কার্তিক। অঙ্কিত, আমি একটা কাজ করছি, তোরা দুজন এখানটা দেখ, আমি রেখার সাথে কথা বলে আসছি। ঠিক আছে। অখিল, কিছু একটা করতে হবে। কেউ তো আছে যে আমাদের সাহায্য করবে, এই ভাওয়ের থেকে বাঁচাবে আমাদের। এই নাও দাদা, এই গ্লাসে ফোকাস করো আর তোমার পাওয়ার ইউজ করো, আর এই গ্লাসটাকে ব্লাস্ট করে দাও। দাদা প্লিজ জাদু করো না, আমি জাদু দেখবো। না না, হচ্ছে না। হ্যাঁ দাদা, কারণ তোমার চোখ থেকে এখনো আলোই বেরোয়নি। দাদা
তুমি এটার উপর ভালো করে ফোকাস করো, তাহলে আলো বেরোবে আর জাদু হবে। হচ্ছে না। দাদা এটার উপর ট্রাই করো। পিশাচকে তো তুমি উচিত শিক্ষা দিয়েছিলে, এবারে পেপারটার সাথেও তাই করো। কাম অন দাদা, আমি জানি তুমি পারবে, প্লিজ করো। হচ্ছে না। আমি জানি তুমি ইচ্ছে করে জাদু করছো না। না না আস্থা, এখন জাদু হচ্ছে না। কিন্তু ওখানে তো করেছিলে, তাহলে এখানে হচ্ছে না কেন? আমি জানি তুমি আমার সামনে জাদু করতেই চাও না। আস্থা, মাথা গরম করাস না। লাগাবো, তাহলে জাদু করো। আমি করলাম, কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তোমার সাথে আরি। আস্থা, তাড়াতাড়ি করে বাচ্চাদের কিছু খাইয়ে দিই, ওরা তো কিছু খাইও নি। সবাই পুজো নিয়ে ব্যস্ত আছে, এত কিছু হয়ে গেল, বাচ্চাগুলো বোধহয় ভয় পেয়ে গেছে। আবার করো না দাদা, আমি দেখতে চাই। কি আবার দেখতে চাইছিস তুই? কি করবে আবার প্রেম? ওই দাদা, বল। আরে ওই আমরা খেলছিলাম তো দাদা আমাকে হারিয়ে দিয়েছে। আচ্ছা, কি খেলছিলিস তোরা? ধরাধরি, লুকাচুরি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ধরাধরি খেলছিলাম, তারপর লুকোচুরি খেলছিলাম। আচ্ছা, খুব পাকা পাকা কথা শিখেছিস তাই না? চল নিচে আয় আর এক্ষুনি খাবারগুলো শেষ কর। আমি অঙ্গদের মৃত্যু দেখেছি। তুমি এই কথাটা সন্ধ্যাকে বলে দিয়েছো? রেখা, তুমি আমাকে বলেছিলে তুমি দুর্বল। হয়তো তুমি অন্য কিছু দেখেছিলে, অন্য কিছু বুঝেছিলে। কার্তিক, আমি যেটা দেখেছি সেটাই বুঝেছি আর সেটাই তোমায় বলেছি। এতক্ষণ এই কথাটা সন্ধ্যাকে বলে দেওয়া উচিত ছিল। রেখা প্লিজ, আরো একবার দেখার চেষ্টা করো। তুমি কে জানে অঙ্গদকে বাঁচানোর জন্য কোনো সংকেত বা কোনো রাস্তা দেখতে পেলে? তাহলে হয়তো আমি সন্ধ্যাকে বলতে পারবো যে তুমি অঙ্গদের মৃত্যু দেখেছো, তাহলে ওকে বাঁচানোর কোনো রাস্তাও দেখেছো। এই রক্ত, এই রক্ত কি করে বেরোচ্ছে? ডক্টর!
ওনাকে শক্ত করে ধরুন, হোল্ডার টাইট, ইনজেকশন দিন আমাকে, হারি আপ ফাস্ট। রেখা, যদি এভাবেই ওনার বিপি বাড়তে থাকে তাহলে ওনার ব্রেন হ্যামারেজ হতে পারে আর ওনার মৃত্যু হতে পারে। রেখা, রেখা প্লিজ তুমি ফিরে এসো। আমি কিচ্ছু জানতে চাইবো না, কিচ্ছু জিজ্ঞেস করবো না তোমায়। প্লিজ রেখা, রেখা তুমি ফিরে এসো প্লিজ। ভাও কোথায় গেল? এত তীব্র আলো কোথা থেকে আসছে? থ্যাংক গড ওনার বিপি নর্মাল হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে যদি নর্মাল না হতো তাহলে ওনার প্রাণটা চলে যেত। এনিওয়েজ, শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম। রেখা, একবারের জন্য মনে হলো আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আই এম সরি। এসব করার জন্য আমি তোমাকে বলে ঠিক করিনি। না কার্তিক, তুমি প্লিজ সরি বলো না। তুমি একদম ঠিক বলেছিলে যে আমি যদি অঙ্গদের মৃত্যু দেখে থাকি তাহলে ওকে বাঁচানোর রাস্তাও নিশ্চয় থাকবে। আর কার্তিক, আমি ওকে বাঁচানোর রাস্তা পেয়ে গেছি। কে বাঁচাতে পারে অঙ্গদকে? প্রেম।